হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার, শুভ সকাল। আজ সকালে শুরু করতে যাচ্ছি চিংড়ি পোলাও। এখানে চিংড়ি পোলাও রান্না করার জন্য আমি রেডি করে নিয়েছি। পোলাওর চাল ধুয়ে নিয়েছি, এখানে ঘি নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, এখানে আদা, রসুন, বাদাম দিয়ে মিক্সারে মিক্সড করে নিয়েছি। চিংড়ি মাছ কেটে নিয়েছি, কাঁচামরিচ আর নিয়েছি গাজর আর চিলি হট সস। প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গোটা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে হালকা ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দিয়েও হালকা ভেজে নেব। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও দেখার শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আর ভিডিওটা ফুল ওয়াচ করবেন। এখন দিয়ে দিলাম আদা, রসুন, বাদাম বাটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এই পেস্টটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছ আর কাঁচামরিচ। এর সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হট চিলি সস, অল্প পরিমাণ দেব। এই হট চিলি সসটা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়, কালারটা অনেক সুন্দর আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিংড়ি মাছ কষানো হচ্ছে, কালারটা কত সুন্দর এসেছে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ চিনি আর লেবুর রস। লেবুর রসটা পোলাওকে ঝরঝরা করতে সাহায্য করবে, আর চিনি হচ্ছে পোলাওর স্বাদটাকে বাড়িয়ে দেবে। ইচ্ছে করলে আপনারা চিনিটা স্কিপ করে যেতে পারেন, না দিলেও হবে। এখন চাল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য চিনিটা না দেওয়াই বেটার। এখন চালের সাথে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। চিংড়ি পোলাওটা খেতে খুবই সুস্বাদু আর অল্প মশলাতে। দেখতে পেলেন বন্ধুরা কত সহজে রান্না করে নিচ্ছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে প্লিজ একবার হলেও বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন খেতে কেমন হলো। একটু ভালো করে কষিয়ে নিতে হবে।
আমি এভাবে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব চালের ডাবল জল। আমি প্রেসার কুকারে জলটা গরম করে নিয়েছি, জলটা মেপে দিয়েছিলাম। চালের ডাবল বলতে আমি 3 পট চাল নিয়েছি, তার ডাবল জল দেব। ডাবলের থেকে একটু কম দিয়েছি। জলটা দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে দিচ্ছি। আর এখন নেড়ে চেড়ে দেওয়ার পরে দিয়ে দিব গাজর। গাজরটা আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, মেশিনের সাহায্যে কেটে এটা এখন দিয়ে দিলাম। গাজর দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। চিংড়ি পোলাওটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আমি খাওয়ার পরে ভয়েস দিয়েছি। যদি আপনাদেরও ভালো লাগে এভাবে ট্রাই করবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। পোলাওতে বলক চলে আসছে, আমি আবার নেড়ে দিচ্ছি। জলটা শুকিয়ে আসছে, আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে চারপাশ থেকে ভালো করে এভাবে একসাথ করে দেব। করে দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটা কমিয়ে বসিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 10 থেকে 15 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, হয়ে গিয়েছে আমার চিংড়ি পোলাও। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতোই এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্থতা কামনা করে। টাটা, বাই বাই।